নিয়ে আসো, 7 জনকে ডেকে নিয়ে আসো, ভাইস চ্যান্সেলর রাখো। এখানে এসে আমাদের জবাব দিতে হবে। এই ফ্যাসিস্ট সিদ্ধান্ত আমরা মানি না, এই অন্যায় সিদ্ধান্ত আমরা মানি না। এবং রাজনীতিবিদ, ছাত্র সমাজ যারা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পরিস্থিতিতে আজকে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, তাদের প্রতি যে অন্যায়, যে অবিচার এবং অসম্মান প্রদর্শন করছে আজকে এই সরকার, এটার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে আজকে বলা হচ্ছে যে আমরা ঢুকতে পারবো না 1টার পরে, অথচ প্রক্টর থেকে আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে। আয়োজক কমিটি থেকে আমাদের কার্ড দেওয়ার পরেও যখন আমাদেরকে বলা হচ্ছে চিরচরিত নিয়ম ব্রেক করে 1টার মধ্যে, অথচ এখানে লিস্ট আছে, তারা ঢুকতে পারবে। এই লিস্ট কারা? এই ভিআইপি কারা? এই ভিআইপি কারা আমরা জানতে চাই। ওই ভিআইপিদেরকে আমরা চিনতে চাই, আমরা দেখতে চাই। স্পেশাল ব্রাঞ্চের যদি পারমিশন থাকতেই হয় তাহলে ওনারা আগেই এটা করে দিতেন, আমরা সেই প্রোটোকলটা মেনটেন করতাম। যেই দপ্তর বা যে কর্তৃপক্ষ থেকে আমাদের এটা করা দরকার ছিল সেটা আমরা করে আসতাম। আমাদেরকে যখন একটা দেশের একটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, আমরা মুভ ফর জাস্টিসের পক্ষ থেকে এসেছি। 2011 সাল থেকে বাংলাদেশ ছাত্র পরিষদ এই বাংলাদেশের অরাজকতার, অপরাজনীতির পরিবর্তনের জন্য চেষ্টা করে এসেছি। আমরা ছিলাম মৌলিক সংগঠন, আমরা মৌলিক পরিবর্তন চেয়েছি। আমরা কাজ করে করে আজকে এই পর্যন্ত এসেছি। প্রত্যেকটা বছর আমরা প্রোগ্রাম করে এসেছি। তাহলে আজকে আমরা হঠাৎ করে নতুন বিধিবিধানের সম্মুখীন কেন হব? যদি নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র করতেই পারে এটা, সেটা করত, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তারা সম্পর্ক রেখে করত, আমরা সেটা মেনে নিতাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরেও যদি স্পেশাল ব্রাঞ্চের বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কোনো নিরাপত্তার স্বার্থে যদি আমাদেরকে প্রোটোকল দেওয়া হতো, আমরা সেটা মেনটেন করে আসতাম। এখানে ওনারা কোন সিস্টেমে এখানে যেতে দিচ্ছে না আমরা জানি না। আমাদের নেতা জননেতা সাইফুল হক আসতেছেন, আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চাই আমাদেরকে কোন গেট দিয়ে প্রবেশ করিয়ে আমাদের শহীদ মিনারে মালা দিতে হবে। শহীদ মিনারে মালা দেওয়া কি কারো দয়ার দাক্ষিণের বিষয়? এখানে ভাষা শহীদরা রক্ত দিয়েছে, আমরা 71-এ রক্ত দিয়েছি, আমরা 2024-এ রক্ত দিয়েছি। আমরা যদি এখানে মালা দিতে না পারি, কোন ভিআইপিদের জন্য এখানে আটকে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে